খেলা একাত্তরের বয়স আজকে 4-5 বছর হবে। এই অল্প সময়ে আমাদের সবচেয়ে বড় অর্জন কি? আমি ফিল করি আজকে যাকে নিয়ে কথা বলবো সেই মানুষটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় অর্জন। সালমান, সাতক্ষীরার ক্রিকেটার, খুবই প্রত্যন্ত অঞ্চল থেকে এসে প্রথম শ্রেণীর ক্রিকেট খেলেছেন, ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট খেলেছেন এবং তারই অর্জনের পথে ছোট্ট একটা ভূমিকা রেখেছিল খেলা একাত্তর। যখন তার পাশে কেউ ছিল না, যখন তার জুতো কেনার সামর্থ্য ছিল না, তখন খেলা একাত্তরে তাকে নিয়ে একটা স্টোরি হয় এবং সেই সুবাদে তাকে ঘিরে একটা আগ্রহের সৃষ্টি হয় এবং যার পরের মৌসুমে তিনি জাতীয় লিগ খেলেন। সেই সালমান এখন একটা দুঃসময়ের মধ্য দিয়ে যাচ্ছেন। তার এমন একটা ইনজুরি হয়েছে যেটা সারাতে আসলে 3-4 লাখ টাকা লাগবে। সো তাকে নিয়ে কথা বলতে আজকে চলে আসলাম আমি, কাউসার মুজিব অপূর্ব, খেলা একাত্তরের নিয়মিত আয়োজন ছেলে খেলায়। গত রমজান মাসের কথা বলছি, সম্ভবত ঈদের 3-4 দিন আগে এটিএম বুথের আমার সালমানের সাথে দেখা হয়। তখন সে আমাকে একটা কথা বলছিল যে খুব বাজে একটা সময় ইনজুরিটা হলো এবং তখন আপনারা জানেন যে প্রিমিয়ার লিগের খেলা চলছিল। প্রিমিয়ার লিগে সালমান খেলেন, ফাস্ট বোলিং করেন। তো তখন তিনিও বলেননি, আমিও বুঝতে পারিনি যে ইনজুরির গুরুত্বটা আসলে কতটুকু। মানে একজন ক্রিকেটারের ক্যারিয়ার শেষ করার মতো ইনজুরি হতে পারে এটা আসলে। এবং এসিএল ইনজুরি, এই ইনজুরিটা সারতে সময় লাগে, রিকভার প্রসেস অনেক কঠিন, অ্যান্ড সবচেয়ে বড় কথা যে অস্ত্রোপচারটা লাগবে সেটা করতে 3-4 লক্ষ টাকা লাগবে। সেটা তার পক্ষে বিয়ার করা পসিবল না। সেজন্য তিনি একটা সোশ্যাল মিডিয়াতে একটা স্ট্যাটাস দিয়েছেন, তিনি দেশের মানুষের কাছে সাহায্য চেয়েছেন, একটা নাম্বারও দিয়ে দেওয়া হয়েছে। আমার প্রশ্নটা অন্য জায়গায়। সালমানের মতো একজন ক্রিকেটারের বিকাশ হওয়ার পেছনে অনেকগুলো মাধ্যম কাজ করে। অবশ্যই তার সামর্থ্য বা তার প্রতিভা সবচেয়ে বড় ভূমিকা রাখে। তারপর তিনি কোন প্রসেসে আসবেন, সেখানে মিডিয়ার একটা ভূমিকা থাকতে হবে। যেই দলে খেলবেন সেই দলের ম্যানেজমেন্টের ভূমিকা থাকতে হবে এবং আরো যদি ভালো করে বলি যে একদম প্রথমে তিনি যেই কোচদের হাতে বড় হয়েছেন সেই কোচদের ভূমিকা থাকবে। সবগুলো ভূমিকা সালমানের সাথে ছিল, কিন্তু এমন একটা সময় এসে তিনি ইনজুরিতে পড়েছেন যেই সময়টাতে ক্রিকেটারের আমি বলি যে সবচেয়ে ব্লুমিং টাইম। এই 25, 26 বা 27 বছর বয়সে একজন ক্রিকেটার নিজের প্রাইম টাইমটাতে থাকে, এই সময়টাতে এসে তিনি একটা ইনজুরিতে পড়েছেন এবং তিনি দেশের সর্বস্তরের মানুষের কাছে, বিসিবির কাছে সাহায্য চান তার ক্রিকেট ক্যারিয়ারে ফিরে আসার জন্য। সো আমি আজকে ক্যামেরার সামনে হাজির হয়েছি দুইটা কারণে। প্রথমত, আমি আমার কাজটার প্রতি সৎ থাকতে চাই। আমাদের প্রতিষ্ঠানের হাত ধরে একজন ক্রিকেটার যখন তার স্বপ্নযাত্রাটা শুরু করার একটা দিশা পান, সো আমারও একটা দায়িত্ব আছে সেটা ফলো আপ রাখা। সো সেই দায়িত্ববোধ থেকে আমি আজকে আপনাদের সামনে হাজির হয়েছি। সো এখানে বিসিবির কি আসলে করণীয় কতটুকু আছে সেটারও বোঝার দরকার আছে। প্রথমত, ফার্স্ট ক্লাস ক্রিকেটার, প্রিমিয়ার লিগ খেলেন, টপ টায়ারের ক্রিকেটার, তার ইনজুরির অবস্থাটা এই পর্যায়ে আসার কথাই ছিল না। যেহেতু তার সাথে আমার কথা হয়েছে, আমি বললাম যে রমজান মাসের সময়, সো সেই সময় থেকে এতটুকু সময় তিনি ইনজুরি বয়ে বেরিয়েছেন, কাউকে বলতে পারেননি, না সইতে পেরেছেন না বলতে পেরেছেন, এরকম একটা অবস্থাতে ছিলেন। সে অবস্থা থেকে তার এই ফেসবুক স্ট্যাটাসটা পর্যন্ত আসার দরকার হলো কেন? আমরা বারবারই শুনি যে বিসিবির হাতে টাকা পয়সার কোনো অভাব নাই, শুনি যে আমাদের এফডিআর আছে 1000 কোটি টাকার। সো আমি যদি আমার কাঠামো ডেভেলপমেন্টে না যাই, আমার ফার্স্ট ক্লাস ক্রিকেটারদের যদি এই চিকিৎসা সুবিধাটা না দেই, তাহলে আমার ক্রিকেট আসলে কোথায় যেয়ে দাঁড়াবে? আমি একদম শুরুর কথা বলি। সম্ভবত 3-4 বছর না বা 3 বছর আগের কথা, আমাদের ফেসবুকে বা আমাদের একজন রিপোর্টারের সাথে
সালমান নামের এই ছেলেটা যোগাযোগ করে এবং এই জাতীয় মেসেজ আসলে আমরা পেয়ে অভ্যস্ত। সো আমরা সাধারণত এসব ক্ষেত্রে ওই খেলোয়াড়ের কাছ থেকেই তার একটু ফুটেজ চাই যে ভাই আপনার বোলিংটা বা আপনার ব্যাটিংটা কেমন, আমরা একটু দেখতে চাই, তারপর আসলে আপনার সাথে কিছু করা যায় কিনা বা আপনার ওই ক্যালিবারটা আছে কিনা, তারপরে আমরা কাজটা করতে চাই। সো যখন প্রাইমারিলি তিনি তার বোলিং ফুটেজ পাঠালেন, উই ওয়ার লাইক যে ওকে ফাইন, তাকে নিয়ে আমরা মানে একটু সামনাসামনি দেখে একটা সিদ্ধান্তে আসা যেতে পারে। সো তিনি আসলেন, ঢাকায় আসলেন, তার কোচ সহ ঢাকায় আসলেন, ধানমন্ডির একটা মাঠে তিনি বোলিং করলেন, আমরা ফুটেজ নিলাম, ক্যামেরাতে দেখলাম এবং যতটুকু আমরা দেখেছি আমাদের কাছে মনে হচ্ছিল খুব ক্লিন একটা বোলিং অ্যাকশন। অন্তত ঢাকার ক্রিকেটে টপ লেভেলের ঢাকার ক্রিকেটটা তিনি দিব্যি খেলতে পারবেন। এবং ওই স্টোরিটা প্রকাশ হওয়ার পর অনেক ভাইরাল হয় জিনিসটা আসলে, এবং সেটার সুবাদে, ভাইরাল হওয়ার সুবাদে ঘরোয়া দলগুলো ইন্টারেস্টেড হয়, তাকে ক্যাম্পে ডাকে, এবং একটা পর্যায়ে তিনি খুলনা ডিভিশন দলের হয়ে জাতীয় লিগ খেলেন। এবং তখন আমিও একটা ফেসবুকে আমি একটা স্ট্যাটাস দিয়েছিলাম যে সম্ভবত এটা আমাদের ক্যারিয়ারের, একজন সাংবাদিকের ক্যারিয়ারের জন্য একটা মাইল ফলক, যে আমাদের মাধ্যমে একটা ছেলে আসলে ফার্স্ট ক্লাস ক্রিকেটের স্বাদটা পাচ্ছে। সাতক্ষীরাতে ছেলেটার বাড়ি, মুস্তাফিজের বাড়ির থেকে খুব কাছে। যখন খেলা শুরু করেন, সাতক্ষীরা ডিভিশন ক্রিকেট খেলেছেন, আন্ডার-18 দলে ছিলেন, কিন্তু তার মানে আর্থিক অবস্থা এরকম ছিল না, পারিবারিকভাবেই জুতা কেনার টাকা ছিল না। সো মুস্তাফিজ তাকে বলল যে আমার বাসায় যা, আমার বাসায় আমার একটা পুরান জুতা আছে, আমি এখন দেশের বাইরে, ওই জুতা দিয়ে আপাতত কাজ চালা। সে ওই জুতাটা পরে ঢাকায় আসছিল আমাদের ইন্টারভিউটা দিতে। সো এখন যখন আমরা রিকল করি, তখন মানে আমাদের সামনে পুরা ওর ফাইটটা, এই ক্রিকেট ক্যারিয়ারটা তিলে তিলে গড়ে তোলার জন্য যে ফাইটটা একদম চোখের সামনে স্পষ্ট হয়ে যায়, যে এত একটা প্রত্যন্ত অঞ্চল থেকে এসে ফাইট করে, মানে ঢাকায় আসার জন্য যে টাকাটা দরকার সেই টাকাটা আসলে তার ছিল না ওই সময়, তাও সে অনেক কষ্ট করে ম্যানেজ করে ঢাকায় আসতে পারে, জাস্ট বিকজ অফ আমরা তাকে বলেছিলাম যে ভাই আপনি যদি ঢাকায় আসেন তাহলে হয়তো আমাদের পক্ষে আপনাকে আপনার গল্পটা বলা সম্ভব। আমাদের সাথে সেই ইন্টারভিউতে একটা কথা বলছিল যে ফাস্ট বোলারের জন্য প্রপার ডায়েটটা খুব জরুরি। সো আমি তো মানে রেগুলার মাংস খাইতে পারি না, মানে বছরে কয়েকদিন, মানে হাতে গোনা কয়েকদিন হয়তো আমার মাংস খাওয়ার সুযোগ হয়। সো এই ডায়েট নিয়ে আমি আসলে ফাস্ট বোলিংটা কিভাবে করব। সো ওই আমি আজকে এই এখানে বসার আগে তার পুরোনো স্টোরিগুলো সব দেখছিলাম। সো এরকম একজন ক্যারেক্টার, মানে এখন 27-28 বছর বয়স সম্ভবত, ধরে নেই এই ছেলেটা ন্যাশনাল টিম মেক করতে পারবে না, ধরে নিলাম, তারপরও তার তো এইটুকু অধিকার আছে যে সে ক্রিকেট ক্যারিয়ারটা খেলবে। সে যেহেতু ফার্স্ট ক্লাস ক্রিকেট খেলেছে, কত মৌসুমেও দলে ছিল, প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট খেলেছে, সো তার সামর্থ্য নিয়ে তো কারো শঙ্কা নেই। কোনো রকম ব্যাকিং ছাড়া, কোনো রকম লবিং ছাড়া একজন যখন এইটুকু লাইমলাইটে আসতে পারে, সো তার ক্যালিবার নিয়ে তো প্রশ্ন তোলার কোনো জায়গা নেই। সো সবার প্রতি আমার এই অনুরোধ থাকবে যে অন্তত তার পাশে দাঁড়ানো যায় কিনা কোনোভাবে। এবং আরেকটা অনুরোধ থাকবে বিসিবির প্রতি যে ফার্স্ট ক্লাস ক্রিকেটার একজন সম্মানিত ব্যক্তি, বা আমাদের যে কোনো প্রফেশনাল ক্রিকেটার যিনি যদি প্রফেশনাল লেভেলে ক্রিকেট খেলেন তাহলে তিনি একজন সম্মানিত ব্যক্তি। এবং সালমানের ক্ষেত্রে ব্যাপারটা হচ্ছে তিনি অ্যাট এ টাইম ফার্স্ট ক্লাস ক্রিকেটার, ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে যে প্রিমিয়াম টুর্নামেন্ট ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ সেখানে খেলেন তিনি, এবং তিনি আমাদের বয়সভিত্তিক দলগুলোতে খেলেছেন একটা সময়। সো তার প্রতি বিসিবির একটা দায়বদ্ধতা আছে। সো সেই দায়বদ্ধতার জায়গা থেকে 3-4 লাখ টাকা বিসিবির পক্ষে বহন করা 1-2 মিনিটের ব্যাপার। আসলে আমরা
বিসিবি অনেক জায়গায় অনেক টাকা ব্যয় করি, সেটা কোনোটা কাজে লাগে কোনোটা কাজে লাগে না, অনেক জায়গায় অনেক রকম ইনভেস্টমেন্ট করি, সেই ইনভেস্টমেন্ট কোনোটা কাজে লাগে কোনোটা কাজে লাগে না। তবে এই সালমান ছেলেটাকে পেছনে যদি আপনারা এইটুকু টাকা খরচ করার সাহস দেখাতে পারেন, এই ছেলেটা অন্তত ফাইট করতে পারবে। এবং তার এই ফাইটটা বাকি আমাদের ক্রিকেট সার্কিটের জন্য একটা নিদর্শন হয়ে থাকবে আসলে, যে কোন জায়গা থেকে এসে কিরকম ইনজুরি থেকে ফিরে এসে একজনের পক্ষে কিরকম ক্রিকেট খেলা সম্ভব। সো এই প্রত্যাশাটাই থাকলো যে অন্তত মানে বিসিবি এই সৎ সাহসটা দেখাক, বিসিবি তার পাশে যেয়ে দাঁড়াক, যেন এরপর আর কোনো ক্রিকেটারকে, একদম ফার্স্ট ক্লাস ক্রিকেটারকে ফেসবুকে এসে সাহায্য চেয়ে পোস্ট দিতে না হয়। আমরা যখন এই পোস্টটা দেখি তখন আমাদেরও মাথা নিচু হয়ে যায়। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।